নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আর আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বাইরে ঝোড়ো হাওয়া। আর এই দেখুন বন্ধুরা, আমাদের এখানে একটা কুমড়ো গাছ হয়েছে, খুব সুন্দর। এই দেখুন বন্ধুরা, এই দেখুন এই যে কুমড়ো গাছ হয়েছে। আর এই কচি কচি কুমড়ো পাতা তুলে নেব, ভালো ভালো দেখে পাঠান। কুমড়ো পাতা ছিঁড়ে নেবো, দিয়ে রান্নাঘরে গিয়ে বলবো কি রান্না করবো কুমড়ো পাতা দিয়ে। এই দেখুন বন্ধুরা, এইরকম ভালো ভালো পাতা পাতা তুলে নেবো, দিয়ে রান্নাঘরে গিয়ে বলবো কি দিয়ে রান্না করবো কুমড়ো পাতা। হয়েছে হ্যাঁ বন্ধুরা, আমি কুমড়ো পাতা ভালো করে এই দেখুন বন্ধুরা তুলে ধুয়ে বেছে ধুয়ে নিয়ে এসেছি। আর একটা করে বড় পাতা, একটা করে ছোট পাতা নিয়ে নিয়েছি, অনেকগুলোই পাতা নিয়ে নিয়েছি। আর আজকে আমি কুমড়ো পাতায় রুই মাছ পাতুরি করে দেখাবো। কুমড়ো পাতায় রুই মাছ পাতুরি করে দেখাবো। এখানে রুই মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পোস্ত বাটা, টক দই, সর্ষে বাটা, কাঁচা পাকা লঙ্কা বাটা, নুন, সর্ষের তেল আর গোটা কাঁচা লঙ্কা। প্রথমে আমি মাছটাকে একটু ম্যারিনেট করে রেখে দেবো। এটার মধ্যে মাছটা ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দেবো প্রথমে আমি নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, অল্প দেবো, কাঁচা লঙ্কা বাটা আছে যেহেতু। আর দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা বাটা, সর্ষে বাটা, পোস্ত বাটা, টক দই আর সর্ষের তেল একসঙ্গে ভালো করে সব মশলার সঙ্গে মাছটা ভালো করে ম্যারিনেট করে নেব। আর বন্ধুরা, এই পাতুরি খেতে দারুণ লাগে, আর কুমড়ো পাতায় আরো ভালো লাগে। মাছ মাখিয়ে রেখেছি, এবার আমি পাতাগুলো সাজিয়ে নেবো। একটা এরকম বড় পাতা দেব, আর এইরকম একটা ছোট পাতা দিয়ে দেবো। দিয়ে একটা করে মাছ দেব। একটু মশলা দিয়ে দেবো। একটা করে গোটা কাঁচা লঙ্কা দেব, আর একটু সর্ষের তেল দেব। দিয়ে এবার আমি মাছটাকে এইভাবে পাতাতে মুড়িয়ে নেব। এইভাবে পাতাতে মুড়িয়ে নেব, দিয়ে এরকম উল্টে রাখবো। এইভাবে আমি সবকটা মাছই পাতায় মুড়িয়ে মানে রেডি করে রাখবো। বন্ধুরা, মাছ সব আমি সেট করে নিয়েছি পাতার মধ্যে। আপনারা ইচ্ছে করলে একটা দড়ি দিয়েও বেঁধে দিতে পারেন। আমি দড়ি দিয়ে বেঁধে দিইনি, আর কড়াই ভাজবো, নেতিয়ে যাবে পুরো পাতা এমনিতে। আর আমার এই যে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দেবো আমি সর্ষের তেল। আর বন্ধুরা, প্রচন্ড হাওয়া দিচ্ছে, মানে জাল ভালো জ্বলছেই না, নিভে যাচ্ছে বারবার। এত ঝোড়ো হাওয়া বলছে জামা। এবার আমি এক একটা পাতা মাছের পাতুরি এইভাবে দিয়ে দেবো তেলে। একসঙ্গে বেশি দেওয়া যাবে না। এই তিনটে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি উল্টে দেবো। এই দেখুন বন্ধুরা, এরকম উল্টে পাল্টে আবার একবার উল্টে দেবো 10 মিনিট পরে। এইভাবে উল্টে পাল্টে সব মাছ পাতা পাতুরি করে নেব। আর দেখুন বন্ধুরা, বললাম না কুমড়ো পাতা, এটা মানে দড়ি দিতে হয় না, সুতো দিতে হয় না, এমনি এই যে বসে গেছে। আবার ঢাকা দিয়ে দেবো, 10 মিনিট পরে আবার তুলে নেব। এই দেখুন বন্ধুরা,
পাতুরি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই বাদ বাকি পাতুরিগুলো আমি এইভাবে করে নেব। আবার দিয়ে দেবো। পাতুরি সব হয়ে গেছে, এইভাবে সব মাছ কটাই পাতুরি করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, কেউ খুলে যায়নি, আর ভেতরে কত সুন্দর হয়েছে। আমি একটা মাছ খুলে আপনাদের দেখাচ্ছি। এত হাওয়া দিচ্ছে, সব ওলট পালট হয়ে যাচ্ছে। এবার আমি একটা মাছ পাতা খুলে দেখাবো পাতুরিটা কত সুন্দর হয়েছে। খুব গরম বন্ধুরা এখনো। এই দেখুন বন্ধুরা, কাঁচা লঙ্কার জায়গাতেই আছে। আর মাছটা এই দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন মশলাটাও পারফেক্ট, একদম পাতার সঙ্গে মিশে যাচ্ছে, কেউ বেরিয়েও যায়নি। আর এত সুন্দর একটা গন্ধ আসছে বন্ধুরা, দারুণ লাগছে। তাই আপনারাও এইভাবে একবার বাড়িতে কুমড়ো পাতায় মাছ পাতুরি করে খাবেন, যে কোনো মাছ পাতুরি করে খাবেন, খুব ভালো লাগবে। আর আমি যেই পদ্ধতিতে দেখেছি সেই পদ্ধতিতে একবার করে খেয়ে দেখবেন, আর খেয়ে বলবেন যে কমেন্টে কেমন হয়েছে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আবার দেখাবো আগামী ভিডিও। টাটা।